আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে নিশ্চয়ই আপনারা এই যে এখানে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ, আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি। এই যে হাজার হাজার মানুষ আপনারা এই যে রাত্রি 10টা 10:30 পর্যন্ত আপনারা একত্রিত হয়ে এখানে সবাই আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জানেনও আপনারা যে এই যে আগামী 12 তারিখে যে ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের অফিসিয়াল কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, গতকাল রাত 12টা থেকে। আমি সিলেটের পূর্ণভূমি থেকে নির্বাচনের এই প্রচারণার কাজ আজকে আল্লাহর রহমতে শুরু করেছি। সিলেট থেকে দুপুর বেলায় রওনা দিয়ে আস্তে আস্তে পথের মধ্যে হাজার 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 মানুষ বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে। তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আমার আসার কথা ছিল অনেক আগে, সেই জন্যই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এত দেরি হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষগুলোকে ফেলেও তো আসতে পারি না, আসতে পারি, আসা যায় না। আপনারা যেরকম এই যে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, ওই মানুষগুলা মা বোনেরা মুরব্বীরা ভাইরা সবাই রাস্তার ধার দিয়ে অপেক্ষা করছিল, হাজার হাজার মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে এত রাত্রে দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন, এখানে কেন আমরা এখানে একত্রিত হয়েছি? আমরা একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করব। কোন অধিকার? যেই অধিকারটি আমাদের কাছ থেকে, এইটাকে নামিয়ে দেন, এটাকে এই ইসলামটাকে কাজ করে দেন, কাজ করে দেন, অথবা নিচে নামিয়ে দেন, দেখতে পাচ্ছেন এখন? ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। এখন এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। কি সেই রাজনৈতিক অধিকার? সেই রাজনৈতিক অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, যেই অধিকারটি গত 15 বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। গত 15 বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন? গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হয়েছে, কেউ ভোট দিতে পেরেছেন কি ভাই? পিছনে যারা আছেন কি পেরেছেন? পারেননি। কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। 2024 সালের 5ই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান আর কে আমরা হিন্দু বা কে অন্য ধর্মের মানুষ? কেউ আমরা দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ঠিক একই ভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো, এবং 2024 সালের 5ই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাংকার, ব্যবসায়ী, দুধের দোকানদার, গার্মেন্টস কর্মচারী, শিশু, নারী, পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন কি আমরা কোন ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম? কোন ধর্ম বর্ণ দেখিনি। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ
যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি। কিন্তু আমরা দেখেছি অতীতে, এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের, আমরা যারা মুসলমান, আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে কি বোনদেরকে তারা কিভাবে নির্যাতন করছে, কিন্তু একটি ঘটনার বিচার তারা করে না। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রকে আমরা, স্বাধীনতাকে 2024 সালে, 71 সালে অর্জিত স্বাধীনতাকে 2024 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা, জীবন দিয়েছে। প্রায় 1,500 মানুষকে তারা হত্যা করেছে, 20-25 মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে। এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে? ইনশাআল্লাহ। আসুন এবার ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে। পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে এইবার, পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে, ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসছিল, আমুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে, দেখেছেন এই সংবাদ? কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে 2 সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছেন খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা 2 আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই বিএনপি হিসাবে ধানের শীষ হিসেবে, ধানের শীষের সহকর্মী ওনারা, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ধানের শীষের যত নেতা কর্মী আছে, ধানের শীষের যত ভাইরা আছে, তাদের সকলের দায়িত্ব হচ্ছে, এক মিনিট কথা বললে তো কথা বলা যাবে না, হইচই করলে তো কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলা যাবে না। বসে না পড়া। একই সাথে ধানের শীষের প্রার্থীরা তো আছেন, এই যে দেখলেন আপনারা। এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে? ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ মাতাল, তাদেরকে কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের, এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষের সাথে তারা রাজপথে ছিল, রাজপথে সংগ্রাম করেছিল। এই জন্যই আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা, এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই যে রাস্তা দিয়ে আসার সময়, সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা। এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানা, ইউনিয়নের রাস্তাঘাটগুলো সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক এই রাস্তা চলাফল কে করে? আপনারা করেন না?
কাজে এই রাস্তা যদি ভালো থাকে উপকার কার হবে? মানুষের উপকার হবে। কাজে এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। একইভাবে আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, সেগুলোর মেরামত দরকার আছে না? মেরামত দরকার আছে। একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা, আমাদের তরুণ সমাজে, যুব সমাজের বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে। বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। আমরা ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। একই সাথে একটি, এই যে কই গেল, আমার পকেটেই তো রেখেছেন, এইটা কি দেখতে পাচ্ছেন? যদিও ছোট্ট, চিনেন কি? ফ্যামিলি কার্ড। এই তো সবাই চেনেন ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করতে যাই জানেন? এই ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তার অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার করেন, সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে? করা যায়? দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয়, তাই না? ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি, তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেয়। এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে, সে মা হোক, গৃহিণী হোক, প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে। এই পরিকল্পনা ঠিক আছে? এই পরিকল্পনা সমর্থন করেন? কারা করেন ভাই দেখি তো? ফ্যামিলি কার্ড কারা কারা? আচ্ছা, ধন্যবাদ। এবার আসে, এই এলাকায় কৃষি কাজ হয়। কৃষক কারা আছেন? হাত তুলেন তো ভাই। কৃষকেরা তো সব মানুষের বেশি কৃষক, সব মানে কৃষক। ঠিক আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি 5,000 টাকার কৃষি লোন সব পুরো মওকুফ করে দিয়েছেন। মনে আছে আপনাদের কৃষক ভাইরা? একই সাথে 10,000 টাকা কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছেন। আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দাঁড়াতে চাই। যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছেন, যেভাবে খালেদা জিয়া কৃষি লোন মওকুফ করে দিয়েছেন, আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে। কোথায় গেল পকেটের মধ্যে? এই যে কৃষক কার্ড দেখেছেন না? এর মতো অনেকেই দেখেছেন। এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিতে চাই। এই